প্রণাম। জীবনে উন্নতির সাথে এগিয়ে যাওয়ার জন্য ভালো অভ্যাস যেরকম আমাদের করতে হয়, ঠিক সেরকমভাবেই খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে হয়। তো অভ্যাস এমনই একটা জিনিস, সেটা যখন আমরা আপন করে নিই, সেটা ভালো হোক বা খারাপ হোক, ত্যাগ করা খুব মুশকিল হয়ে যায়। এই জন্যই বলা হয় যে ভালো অভ্যেসগুলিকে তৈরি করার চেষ্টা করুন, যাতে ভালো অভ্যেসগুলিকে ছাড়তেই না হয়। ভালো অভ্যেস যখন আমরা আপন করি, তখন সেই অভ্যেসগুলো আমাদের নিজেদের যে কর্ম সেটার সঙ্গে মিশে যায় এবং সেটা আমাদের সাথেই থেকে যায়। ঠিক তেমনভাবেই আমরা যদি কোনো খারাপ অভ্যাসকে নিজেদের মধ্যে ধারণ করে নিই, তাহলে সেই খারাপ অভ্যাসটাও আমাদের মধ্যে সেই একইভাবে থেকে যাবে এবং সেটা থেকেও পিছু ছাড়ানো খুব মুশকিল হয়ে পড়বে। তো খারাপ অভ্যাস আমাদের জীবনের যে উন্নতি, সেই উন্নতির পথে অনেক বড় একটা অন্তরায়, অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। তো সেই খারাপ অভ্যাসগুলোকে তো ত্যাগ করতে হবে, কিন্তু ভালো অভ্যাস ত্যাগ করব না, খারাপ অভ্যাস ত্যাগ করব, অভ্যাস ত্যাগ করাটা মুশকিল। তাহলে কী করে সেটা সম্ভব হবে? দৃঢ় সংকল্প আর সঠিক কৌশলের মাধ্যমে যে কোনো অভ্যাসকে পরিবর্তন করা সম্ভব। কোন অভ্যাসগুলোকে পরিবর্তন করব? শুধুমাত্র খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? আজকের এই ভিডিওতে আমরা খারাপ অভ্যাস ত্যাগ করার 5টি টিপস নিয়ে আলোচনা করব। এই 5টি টিপসে ছোট ছোট যে কাজগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে, সেই ছোট ছোট কাজগুলো ধীরে ধীরে করলে খারাপ অভ্যাস অনায়াসেই চেঞ্জ করা সম্ভব হবে। এই টিপসগুলোর মধ্যে 5 নাম্বার যে উপায়টা, সেই উপায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই যে খারাপ অভ্যাস ত্যাগের কী সেই 5টি কার্যকরী উপায়। প্রথমেই আপনি আপনার খারাপ অভ্যাসের কারণটা শনাক্ত করুন, ট্রিগারটা শনাক্ত করুন। আপনি ভেবে দেখুন যে আপনার যে এই অভ্যাসটা, যেটাকে আপনি খারাপ বলে মনে করছেন, সেটা আপনি কি কারণে করছেন। এটা কোনো সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য করছেন, বা বোর হয়ে যাচ্ছেন, একঘেয়ে লাগছে, একঘেয়েমি থেকে এই কাজটা আপনি করে ফেলছেন, অথবা অন্য কোনো কাজ করতে করতে মেন্টাল স্ট্রেস, কোনো প্রেশার, সেই প্রেশারকে হ্যান্ডেল করতে না পেরে, স্ট্রেসকে হ্যান্ডেল করতে না পেরে কি আপনি খারাপ অভ্যাসটি করছেন। যেমন আমি যদি উদাহরণ হিসেবে ধরুন যারা মদ্যপান করেন, যারা ড্রিঙ্কস করেন, তারা ড্রিঙ্কসটাকে ছাড়তে চাইছেন। এটা তো অবশ্যই একটা খারাপ অভ্যাস, কারণ ড্রিঙ্ক করা, মদ্যপান করা শরীরের পক্ষে কোনো মতেই ভালো নয়। তো আপনারা যারা অভ্যাসে পরিণত করে ফেলেছেন, এটা তো একটা খারাপ অভ্যাস। তো এই খারাপ অভ্যাসটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন। সবার প্রথমে আপনি চিন্তা করুন যে আপনি মদ্যপানটা কেন করছেন। আপনার কি ওয়ার্কলোড অনেক, আপনার কি কাজের চাপ অনেক প্রেশার আছে, সেই স্ট্রেস দূর করার জন্য আপনি মদ্যপান করছেন, অথবা একঘেয়ে জীবনযাপন হয়ে যাচ্ছে, সেই একঘেয়েমি থেকে বেরিয়ে আসার জন্য এরকম একটা খারাপ অভ্যাসের দাস হয়ে পড়েছেন, অথবা চিন্তা করুন যে আপনি সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক যে স্ট্যাটাস, সেটা মেনটেন করার জন্য আপনি এরকমভাবে মদ্যপান করছেন। হয়তো আপনার মনে হতে পারে যে মদ্যপান না করলে সোশ্যাল রেসপেক্ট বা সোশ্যাল যে স্ট্যাটাস, সেটা আপনি মেনটেন করতে পারবেন না। এটা আগে বিচার করুন, এই কারণটা বার করুন যে কোন কারণে আপনার এই খারাপ অভ্যাসটা করছেন। ধরে নেওয়া যাক যে আপনি একটা কারণ খুঁজে পেলেন। কি সেই কারণ? না, আপনি প্রচণ্ড কাজের চাপ, মানসিক প্রেশার, সেই চাপের জন্য আপনি এরকম একটা খারাপ অভ্যাসের দাসে পরিণত হয়েছেন। তো আপনি এটা চিন্তা করুন যে আপনার যে ওয়ার্কলোড, যে প্রেশার, সেই কাজের প্রেশারটা তো সবসময় থাকবে। এটার কি কোনো বিকল্প পদ্ধতি নেই দূর করার? একমাত্র কি এই অভ্যাসটাই তার একমাত্র পদ্ধতি এটাকে দূর করার? নিজেকে প্রশ্ন করুন। আপনি যখন কারণটা খুঁজে বার করবেন, আপনি কি কারণে এই কর্মটাকে অভ্যাসে পরিণত করেছেন, অ্যানালিসিস করলে আপনি বুঝতে পারবেন যে স্ট্রেস দূর করার, একঘেয়েমি দূর করার, সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার একমাত্র উপায় কিন্তু এই খারাপ অভ্যাসটি নয়। ট্রিগারগুলোকে যদি আপনি শনাক্ত করতে পারেন, কারণগুলোকে যদি আপনি ঠিকঠাক শনাক্ত করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন এই অভ্যাসটার সাথে জড়িত। আর যখনই কেনটা আপনি খুঁজে পেয়ে যাবেন, তখন এই খুঁজে পাওয়াটাই আপনাকে ওই খারাপ অভ্যাসটার সাথে মোকাবিলা করতে প্রচণ্ড রূপে সাহায্য করবে। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব গোলস, অর্থাৎ লক্ষ্য সম্বন্ধে। আপনি ক্লিয়ার গোল সেট করুন, পরিষ্কার গোল সেট করুন, এমন গোল সেট করুন, এমন লক্ষ্য সেট করুন যেটা স্পষ্ট হয় এবং অর্জনযোগ্য হয়। অর্থাৎ আমি এমন একটা গোল সেট করে ফেললাম যেটা আমি অর্জন করতেই পারবো না, তাহলে সেই গোল কিন্তু সেট করার কোনো মানে নেই। এমন ছোট ছোট গোল সেট করুন যেটা আপনি সহজে অর্জন করতে পারবেন। একটা গোল অর্জন করার পর অ্যাচিভমেন্টের যে আনন্দ, সেটাই আপনাকে আরেকটা ছোট গোল অ্যাচিভ করতে সাহায্য করবে। খারাপ অভ্যাস সরানোর জন্য এটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? না, ধরুন আপনি সিগারেট খাওয়া ছাড়তে চান। আপনি যদি একেবারে বলেন
আমি আর কোনো দিন সিগারেট খাবো না, এটা বলাটা ভুল। কারণ আপনার এই মুহূর্তে হয়তো সিগারেটটা সেইভাবে আপেক্ষিকভাবে পুরোপুরি ছাড়াটা সম্ভব নাও হতে পারে, কিন্তু আপনি যদি বলেন যে যতক্ষণ পর্যন্ত আমি সিগারেট না ছাড়ছি পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া কমিয়ে দেবো। আমি 2 দিনে একটা খাবো, আমি 3 দিনে একটা খাবো, আমি 1 সপ্তাহে একটা খাবো, আমি 1 মাসে একটা খাবো। যখন আপনি এরকম ছোটো ছোটো গোল সেট করবেন আর এই গোলগুলোকে যখন অ্যাচিভ করতে পারবেন, তখন কিন্তু আপনি আরেকটা নতুন গোল অ্যাচিভ করার আরও বেশি সাহস, বেশি উদ্যম পাবেন, যার ফলে আপনার আস্তে আস্তে গোলগুলো অ্যাচিভ হবে এবং খারাপ অভ্যেসগুলো ধীরে ধীরে সরে যাবে। অর্থাৎ প্রতিদিন আপনি অল্প অল্প করে ইমপ্রুভ করার চেষ্টা করুন। যে ব্যক্তি সকাল 9টায় ঘুম থেকে ওঠে, তার পক্ষে কিন্তু একবারে সকাল 6টায় ঘুম থেকে ওঠা খুব খুব দুষ্কর ব্যাপার। তাহলে কি করা উচিত? আপনি ছোট ছোট গোলসে ওটাকে ভেঙে নিন। কি করবেন? যে সকাল 9টায় উঠছি, জাস্ট আমি তার 5 মিনিট আগে উঠবো, আবার পরের দিন আরও 5 মিনিট আগে উঠবো, আবার পরের দিন আরও 5 মিনিট আগে উঠবো। এই করতে করতে আপনি কখন দেখবেন 6টায় উঠতে শুরু করেছেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। আমাদের মস্তিষ্ক কিন্তু একবারে অনেকটা কাজ নিতে পারে না। একবারে অনেকটা কাজ দিলেই সে অধৈর্য হয়ে পড়ে, সে একঘেয়ে হয়ে পড়ে, তাই সেটাকে সে করতে চায় না। যখনই আমরা একে ছোট ছোট কর্ম দেবো, এ অ্যাচিভ করতে থাকবে আর এর আরও উৎসাহ বাড়বে। আপনি যখনই ছোট কর্ম অ্যাচিভ করবেন, আপনার ভেতর থেকে একটা উৎসাহ বাড়বে, একটা মোটিভেশন আসবে যে আমি আরেকটা কাজ করি। তো নিজের খারাপ অভ্যাসগুলোকে চেঞ্জ করার জন্য আপনি যে কাজগুলো করবেন সেগুলোকে ছোট ছোট কর্মে বিভক্ত করুন। দেখবেন অনায়াসেই আপনার অভ্যাসগুলো চেঞ্জ হচ্ছে। 3 নম্বর পয়েন্টে আলোচনা করব, ব্যাড হ্যাবিটসগুলোকে আপনি গুড হ্যাবিটস দিয়ে রিপ্লেস করুন। ইতিবাচক অভ্যাস দিয়ে সেটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করুন। ধরুন আপনি আপনার স্ট্রেস নিবারণ করার জন্য একটা অস্বাস্থ্যকর খারাপ অভ্যাসকে চয়ন করেছেন। আপনি এটা না করে খুঁজতে পারেন যে কোনো রকম স্বাস্থ্যকর বিকল্প আছে কি যা এই একই প্রয়োজনীয়তাকে পূরণ করে। আপনি একঘেয়েমি দূর করার জন্য কোনো একটা খারাপ অভ্যাসকে গ্রহণ করেছেন বা কোনো একটা ব্যাড হ্যাবিটস আপনার হয়ে গেছে। একঘেয়েমি দূর করার জন্য আপনি তার বিকল্প পদ্ধতি ইউজ করুন। আপনি একটু বেড়াতে চলে যান, একটু হেঁটে আসুন, দেখুন আপনার মনটা ভালো লাগবে, একঘেয়েমিটা দূর হবে এবং যেরকমই খারাপ অভ্যাস হোক সেটা আপনার আস্তে আস্তে এইভাবে দূরীভূত হবে। 4 নম্বর পয়েন্টে বলবো, আপনি সাপোর্ট খুঁজুন, সমর্থন খুঁজুন। পরিবার, পরিজন, নিজের ভালো বন্ধু যারা অ্যাকচুয়ালি আপনার ভালো চায়, সেরকম বন্ধু, তাদের কাছ থেকে সমর্থনের সহায়তা চান। এই বন্ধু বান্ধব, আত্মীয়, পরিজন, পরিবার, এদের সাথে যখন আপনি আপনার গোলসগুলোকে ভাগ করে নেবেন বা বলবেন এদেরকে আপনার গোলসের ব্যাপারে, আপনি কোনো সময় আপনার সেট করা যে গোল, তার জন্য যে কাজটা করতে হবে, সেই কাজ করতে যদি কোনো সময় বিরতও থাকেন, তাহলে এই আপনার হিতাকাঙ্ক্ষীরা সেই কাজটা করতে আপনাকে প্রেরণা যোগাবে, মোটিভেশন যোগাবে। সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু সবটুকু একা করতে পারবেন না। তাই ভালো লোক যারা আপনার ভালো চায় তাদের সাহায্য নিন, তারা আপনাকে অবশ্যই উৎসাহ প্রদান করবে। 5 নাম্বার এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ধৈর্য ধরুন, অবিচল থাকুন। খারাপ অভ্যাস বদলানো একদিনের ব্যাপার না, খুব শক্ত ব্যাপার। অনেকে কুইট করে দেয়। একটা অভ্যাস, সেটা ভালো হোক বা খারাপ হোক, ভাঙতে প্রচুর সময় লাগে, কারণ সেটা আমাদের রক্তে মিশে গেছে। সেই কাজটা আমরা বারবার করে আমাদের মস্তিষ্ককে সেই কাজের জন্য দাস বানিয়ে ফেলেছি। তো এটা ঠিক হতে, এই অভ্যাসটা বদলাতে সময় লাগবে। তো সেই সময়টা আপনি কিন্তু এই কর্মটাকে দিন। আর আপনি সময় দিচ্ছেন বলেই যে আপনি সফল হবেন তার কোনো মানে নেই। ব্যর্থতা আসবে, কিন্তু জানবেন যে ব্যর্থতাগুলো আপনার এই জার্নিটারই একটা অংশ। ছোট ছোট যে জয়গুলো আপনি করছেন, সেগুলোকে আপনি সেলিব্রেট করুন, সেগুলোর থেকে আপনি উদ্যম নিন, সেগুলোর থেকে উৎসাহ নিন। সবসময় নিজেকে মোটিভেটেড রাখুন ছোট ছোট গোলস অ্যাচিভ করার মাধ্যমে, এবং ধৈর্য ধরে রাখুন। যখনই আপনি ধৈর্যহীন হয়ে পড়বেন, তখনই নিজেকে মনে করান যে আপনি কেন এই যে অভ্যাস, এটাকে বদলানো শুরু করেছিলেন, কেন আপনি এটাকে ভাঙতে চান, কেন আপনি এই অভ্যাসগুলোকে ছাড়তে চান, সেটা নিজেকে বারবার মনে করান। জীবনে যে কোনো পার্মানেন্ট চেঞ্জের জন্য অধ্যাবসায় খুব জরুরি। খারাপ অভ্যাস ত্যাগ করা সহজ নয়, কিন্তু এই কৌশলগুলির সাহায্যে
আপনি একটা স্বাস্থ্যকর সুখী জীবনযাত্রার দিকে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, প্রতিটা স্মল স্টেপস, ছোট পদক্ষেপ কিন্তু খুব ভাইটাল এক্ষেত্রে। তাই আজই বদ অভ্যাসগুলি বদলানোর জন্য এই বদ অভ্যাসগুলির কারণগুলোকে খুঁজে বার করে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিন। খুব ভালো থাকবেন। এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের ফিডব্যাক জানান। প্রণাম।